জামাই আদর বলে কথা, জামাই ডালা না হলে তো একদমই চলে না। তাই তো আজ জামাই ডালা বানালাম আমার জামাইয়ের জন্য। আমার বাবার বাসায় হচ্ছে জামাইকে বরণ করা হবে এই জামাই ডালাটা দিয়ে। কিভাবে এই ডালাটা বানালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা চিকেন নিয়ে নিয়েছি, এটা কি চিকেন আমি জানি না, হয়তো বা দেশি বা এটা হচ্ছে সোনালী, যে কোনো একটা হবে। এরপর এর মধ্যে একে একে মশলা দিয়ে দিব। তো প্রথমে আমি আদা, রসুন, লবণ আর হচ্ছে গুঁড়া মরিচটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে সুন্দর করে এটাকে আমি ম্যারিনেশন করে রেখেছি 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পরে হচ্ছে আমি তেলে ফ্রাই করে নিব, একদম অল্প আছে, সুন্দর মতো একদম লাল লাল করে ফ্রাই করে নিব। অনেকটা সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, কারণ এটা আস্ত একটা চিকেন, তো ভেতরটাও কিন্তু একটু সেদ্ধ হতে হবে, একটু ভাজা ভাজা হতে হবে। তো এখানে আমি স্পেশাল একটা মশলা বানিয়ে নিতেছি। গরম মশলাগুলো দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু বেশি করে, আর অনেকটা করে টমেটো দিচ্ছি। তো এটাকে হচ্ছে ব্লেন্ডারে হচ্ছে ব্লেন্ড করে নিব। এখানে আমি লং, এলাচ, দারচিনি এগুলো সব দিয়ে হচ্ছে এটা করে নিচ্ছি অল্প অল্প করে। অনেকে বলতে পারেন মশলা এতটা করেছেন কেন, এতটা মশলা কিন্তু দিব না, কারণ রোস্ট আরো রান্না করবে আম্মু, কারণ আমার শ্বশুর বাড়ির সবাইকে হচ্ছে দাওয়াত দেওয়া হয়েছিল আমার বাবার বাড়িতে। একে একে সব মশলাগুলো দিয়ে দিতেছি, তোমরা তো দেখতেই পারতেছো। প্রথম হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, আমি কিছু স্পেশাল মশলাও কিন্তু এখানে দিয়েছি। তো এখানে গরম মশলা, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, পেস্ট করে রাখা যে মশলাটা ওইটাও কিন্তু দিয়ে দিয়েছি। 3-4 রকমের বাদাম পেস্টও কিন্তু আমি আলাদা করে রেখেছিলাম, ওটার ক্লিপটা নেওয়া হয়নি। তো আমি অনেকটা দুধ দিয়েছি এখানে, প্রায় হাফ কেজির মতো দুধ দিয়েছি। দুধ দিয়ে হচ্ছে এটা রান্না করা হবে রোস্টটা। তোমরা চাইলে পানি অ্যাড করতে পারো, আসলে যদি দুধ দেওয়া হয় না তাহলে এটা টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি মজা লাগে। সবকিছু দিয়ে হচ্ছে আমি ঢাকা দিয়ে দিব, কারণ এটা অল্প আঁচে হচ্ছে এটা রান্না করতে হবে। তো দেখতেই পারতেছো আমি কি কি দিলাম এখানে, সামান্য আবারও দুধ দিয়ে দিয়েছিলাম, কারণ ঢেকে রাখছিলাম অনেকক্ষণ, অনেকখানি হয়ে গেছে। তো নামানোর 5 মিনিট আগে আমি আবারও দুধ দিয়ে, ঘি দিয়ে, বেরেস্তা দিয়ে দিয়েছি। আবার কিছুক্ষণ কুক হওয়ার পরে আমি আবার আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আস্ত কাঁচামরিচ দিয়ে আমি হচ্ছে এটাকে জাস্ট 5-6 সেকেন্ডের মতো চুলায় রেখে তারপর এটা নামিয়ে ফেলবো, জাস্ট ফ্লেভারের জন্য কাঁচামরিচের। তো এই তো আমার কিন্তু আস্ত মুরগির রোস্টটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি ডেকোরেশন করব। ছোট্ট মোটো একটা ডালা বানিয়ে নিয়েছি, তো রাইস দিয়ে দিয়েছি মাঝখানে। তো রোস্টটা একটা ছোট বাটিতে বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে কাবাবগুলো বানাইছি, তারপরে ডিম সেদ্ধ করে এটাকে হালকা করে ভাজা হয়েছিল, তো কাবাবগুলো দিয়ে দিতেছে। আসলে ডেকোরেশনটা দেখতে অনেক বেশি ভালো লাগে, খাওয়ার থেকে আমার কাছে দেখতেই ভালো লাগে এই জিনিসটা। তো এটা হচ্ছে সালাদ দিয়ে হচ্ছে সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি, টমেটো, তারপর হচ্ছে শসা, লেবু। তো আরো কিছু রেসিপি ছিল, বাট ডালাতে জায়গা হচ্ছিল না, কারণ আমার আম্মু আরো অনেক কিছু করছিল তার জামাইয়ের জন্য। তো ওইগুলো হচ্ছে আলাদা করে হচ্ছে আমরা ডালার সাথে হচ্ছে দিয়ে দিব, যে এক্সট্রা খাবারগুলো করেছে। তো আমি সবগুলো সালাদ সুন্দর মতো সাজিয়ে এখন হচ্ছে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। তো পুরোটাই কিন্তু আমি একাই করছি। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। অনেকেই কিন্তু ফুড কালার দেয়, তো ফুড কালার দেওয়ার ফলে কিন্তু চিকেনটা অনেক বেশি কালারফুল দেখায়। তো আমি তো কোনো প্রকার ফুড কালার দেই নাই, আমি ন্যাচারাল ভাবেই বানাইছি। আর খাইতেও আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক পছন্দ করছে। তো সে তার শালিকে নিয়ে, আমার ভাইয়ের বউকে নিয়ে খাইছে, মাশাল্লাহ অনেক মজা করে খাইছে। তো তোমরাও কিন্তু চাইলে এরকম ডালা বানিয়ে খাইতে পারো তোমাদের জামাইদের জন্য বা স্পেশাল মানুষের জন্য। একসাথে সবাই মিলে খাওয়ার মজাটাই অন্যরকম। টাটা, আল্লাহ হাফেজ।